আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধাদের গেজেট বাতিলের প্রক্রিয়া শুরু, জানবো তার একটি খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় গত বছরের ৮ আগস্ট। এর প্রায় ৩ মাস পর ১৮ নভেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের ৫(১) ধারা অনুযায়ী ১১ সদস্যের জামুকা কাউন্সিল ৩ বছরের জন্য পুনর্গঠন করা হয়। কাউন্সিলের চেয়ারম্যান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। পুনর্গঠিত জামুকা গত ১ বছরে সভা করেছে ১১টি। এই ১১টি সভায় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে ২৮ জনের নাম গেজেটভুক্ত করার সুপারিশ করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনের নামে গেজেটও হয়েছে। এই ২৮ জনের নাম অতীতে মুক্তিযোদ্ধা তালিকায় ছিল না। আবার বেশ কয়েকজনের গেজেট বাতিলের প্রক্রিয়াও শুরু করেছে জামুকা, যার মধ্যে কয়েকজনের যাচাই বাছাই শেষে তাদেরকে গেজেট বাতিল করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, কেউ কেউ মুক্তিযোদ্ধা গেজেটভুক্তির জন্য আদালতে রিট করেছিলেন। আদালত থেকে সেসব রিট নিষ্পত্তির জন্য জামুকাকে নির্দেশ দেয়। আদালতের নির্দেশে তাদের আবেদন যাচাই বাছাই ও শুনানিতে দেখা যায় নতুন সংজ্ঞা অনুযায়ী তারা হলেন মুক্তিযুদ্ধের সহযোগী। আবার কেউ কেউ মুক্তিযোদ্ধা গেজেটভুক্তির জন্য সরাসরি আবেদন করেন। তাদের আবেদন যাচাই বাছাই ও শুনানি শেষে দেখা যায় তারাও মুক্তিযুদ্ধের সহযোগী শ্রেণীতে পড়েন। আবার কেউ আছেন মুক্তিবার্তা ও ভারতীয় তালিকায় নাম আছে, কিন্তু গেজেটভুক্ত হয়নি। তারা গেজেটভুক্তির জন্য আবেদন করেছেন। তাদের আবেদন শুনানি শেষে দেখা যায় তারা হলেন মুক্তিযুদ্ধের সহযোগী। যাদের আবেদন যাচাই বাছাই শেষে দেখা যায় তারা কোনো শ্রেণীতেই পড়ে না, কিন্তু পূর্বে গেজেটভুক্ত হয়েছিল, সেই সব গেজেট বাতিল করা হয়েছে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।